শিশুদের গাব ফল খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে গাব খাওয়ানো নিরাপদ কিনা এবং খাওয়ালে তার কি কি উপকার হয় এবং খাওয়ানোর সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুর সঠিক কত বয়স চলছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাব অনেক এলাকায় গাব ফল নামেই পরিচিত। এটি একটি দেশীয় ফল যেটি বাংলাদেশ, ভারত এবং আশেপাশের অঞ্চলে জন্মায়। তো এটি আসুন প্রথমে জানিয়ে দিই যে আপনার শিশুকে এটি খাওয়ানো নিরাপদ কিনা। গাব খাওয়ানো সাধারণত শিশুদের মোটামুটি নিরাপদ, যদিও এটি খুব একটি পাওয়া যায় না, তবুও একটি খাওয়ানোর সময় বেশ কিছু ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে, সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিচ্ছি। তার আগে আসুন জেনে নিই যে আপনার শিশুকে গাব খাওয়ালে তার কী কী উপকার হয়ে থাকে। তার আগে আপনার শিশুর সঠিক ওজনটি আমাদেরকে জানিয়ে যান। সাধারণত ছোট শিশুদের হজম দুর্বল থাকে। গাব ফল আঁশযুক্ত একটি ফল, যেটি শিশুদের কিন্তু খাওয়ালে তার হজম শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এছাড়া যাদের ডায়রিয়া বা বিভিন্ন ধরনের আমাশয় রয়েছে, তাদের কিন্তু এই গাব ফল যদি পাকা অবস্থায় খাওয়াতে পারেন, সেটি কিন্তু খুব দ্রুত এই ডায়রিয়ার সমাধান হয় এবং যদি একটু দীর্ঘদিনের আমাশা থাকে সেটি কিন্তু ঠিক হয়ে যায়, কারণ এতে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি শিশুদের পেটের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া শিশুদের যদি গলা ব্যথা বা সর্দি কাশি থাকে, তাহলে যদি গাবের ফল চুষে খাওয়ানো হয়, পাকা গাবের ফল, তাহলে কিন্তু গলা ব্যথা কমে যায় এবং ঠান্ডা লাগায় বেশ উপশম হয়। তাছাড়া গাব ফল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে ট্যানিন রয়েছে, ফেনল জাতীয় উপাদান থাকার কারণে এটি শরীরের ক্ষতিকর যে ফ্রি র্যাডিক্যালস সেটি কমাতে সাহায্য করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়ানোর সময় আপনার শিশুকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তার আগে আপনার শিশু এটি কিভাবে খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আরও সুনির্দিষ্ট পরামর্শ আমরা দিতে পারবো। প্রথমতেই, গাব অত্যন্ত অপরিচিত এবং অপ্রচলিত একটি ফল। এটি সচরাচর পাওয়া যায় না, অনেক শিশু আগে থেকে কখনো খায়নি, তাই প্রথমবার দিলে অনেকের অ্যালার্জি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বা কাঁচা গাব বা আধা পাকা গাব যদি আপনারা দিতে শুরু করেন, তাহলে কিন্তু শিশুর হজমের সমস্যা ঘটাতে পারে বা পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যও কিন্তু হতে পারে। এছাড়া ভালোভাবে পরিষ্কার করে না ধুয়ে দিলে কিন্তু বিভিন্ন সংক্রমণের ঝুঁকি থাকে, কারণ গাব ফল গাছে পড়ে থাকলে বা মাটিতে লাগলে ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে, সেক্ষেত্রে শিশুরা কিন্তু সহজেই অসুস্থ হতে পারে, এটি মাথায় রাখবেন। আর 1 বছর বয়সী যে শিশু রয়েছে সেটি তাদেরকে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ তাদের হজম শক্তি অত্যন্ত দুর্বল থাকে এবং গাব ফলের মতো যে আঁশযুক্ত বা ট্যানিনযুক্ত ফল তারা হজম করতে পারবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশু এটি খেতে পছন্দ করে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।